আমি খুবই অবাক। মানে আমি আজকে মনে হচ্ছিল যে মানে কি ব্যাপার যে আওয়ামী লীগের লোকজন কি আবার সব মানে দেশে চলে আসলো নাকি, বা তারা হঠাৎ করে ফেসবুকে এত সরগরম, মানে চুপ্পুকে অপমান করা হচ্ছে কিন্তু মানে রেগে যাচ্ছে বিএনপি সব আমার পরিচিত ভাই বোনরা। তো এটা তো কাইন্ড অফ খুবই সারপ্রাইজিং, কারণ হুম। চুপ্পুকে কবে থেকে তারা ওন করা শুরু করলো, এবং চুপ্পু তাদেরকে যেভাবে ওন করছে, মানে আমার কাছে এখন মনে হচ্ছে যে তারেক রহমান সাহেব দেশে এসে শুধুমাত্র মানে বিএনপির দায়িত্ব নেয় না, আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগের দায়িত্ব তিনি হয়তো বা নিয়েছেন, যে তাদের এই দুঃখ দুর্দশায় তাদেরকে কিভাবে আসলে অ্যাকোমোডেট করা যায়, তাদের রাজনীতিটা কিভাবে সেভ করা যায়, সেই প্ল্যানও আমার মনে হচ্ছে যে ওই আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে ইনক্লুডেড। তো এটা আসলে বাংলাদেশের মানুষ যেটার জন্য আসলে এই জুলাই গণঅভ্যুত্থান ঘটেছে, আমি আপনি বা আমরা আজকে যেরকম করে মুক্ত স্বাধীনভাবে কথা বলতে পারছি, আমরা যেভাবে আসলে আজকে সংসদে যেতে পারলাম, আজকে তো একটা খুবই ঐতিহাসিক একটা দিন, এবং সেই ঐতিহাসিক দিনটাকে আসলে কলঙ্কিত করলেন বিএনপিরা, এবং বিএনপিদের হাতে সুযোগ ছিল তাকে অভিশংসন করে তাকে একটা মানে মানে অ্যাটলিস্ট সংসদে যেন তাকে এরকম একটা মানে কথাবার্তা তার শুনতে না হতো, এরকম সংবিধানের ভিতরে অনেকগুলো অপশনস কিন্তু ছিল, যেটা কিন্তু আজকের আগে থেকে আলোচনা ছিল, কিন্তু হুম। তারা খুবই মানে ইগোইস্টিক ওয়েতে তারা জুলাইকে ধারণ না করে, যেরকম প্রথম দিনে তারা সংবিধান সংস্কারের বিষয়ক যে ওতটা ছিল সেখানে যেরকম তারা শপথ নেয়নি, এবং আজকেও তারা সেভাবে চালাচ্ছে।